সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি। আমরা অতি সংক্ষেপে ছোট্ট আকারে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি, কারণ বিভিন্ন সমীক্ষা থেকে জানা গেছে যে এখনকার যে নতুন প্রজন্ম, ওই যাদের জেনজি নাকি জেন আলফা বলায়, তারা বলে ওই বড় কিছু দেখতে চায় না, শুনতে চায় না, এমনকি পড়তেও চায় না। তো যাই হোক, সে কথা আমরা শুধু চেষ্টা করছি উত্তরবঙ্গের এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরে সামান্য আগ্রহ তৈরি করা। তারপর যারা আগ্রহী হবে তারা আরও বিস্তারিত জানতে পারবে। এখন তো ওই গুরুকুল নেই, তবে হাতের কাছে বা অনেকের হাতের মুঠোয় গুরুকুলের পরিবর্তে গুগল রয়েছে, যেখানে ওই গুগল স্যার বা গুগল ম্যাম যাই হোক না কেন, যেখানে একটু ক্লিক করলেই সব বিষয়ে বহু কিছু জানা যায়। যাই হোক, আজকের এই যে আমাদের অনুষ্ঠান উত্তরের প্রশ্ন উত্তরে, আমরা আপনাদের নিয়ে চলেছি উত্তরবঙ্গের এক নতুন ধরনের এই টেকনোলজি বা রোড ইঞ্জিনিয়ারিংয়ের একটা জায়গায়, যেটা শুধু মজার নয়, একটু বিস্ময়করও বটে। এই সেতুর নাম বাগরাকোট লুপ ব্রিজ। এটি তৈরি হয়েছে NH মানে ন্যাশনাল হাইওয়ে 717A, ওই জাতীয় সড়কের অংশ হিসাবে কালিম্পংয়ের পথে। সেতুটি দাঁড়িয়ে আছে 41 মিটার উঁচু এক বিশাল পিলারের ওপর। এর গড়ন অনেকটা ওই প্যাঁচানো, মানে ওই লুপের মতো, তাই অনেকেই একে সেলরুটি ব্রিজ বলে। সেলরুটি হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের, বিশেষত ওই জলপাইগুড়ি, দার্জিলিং এইসব এলাকার নেপালি যে মানুষেরা রয়েছেন, তাদের একটা প্রিয় খাবার, একটা বিশেষ ধরনের রুটি, যেটাকে বলা হয় সেল রুটি। এছাড়াও অনেকে বলে এটা সরপিল ব্রিজ বা স্নেক ব্রিজ। চারিদিকে চা বাগান, তার সাথে পাহাড়ের থেকে নেমে আসা তার যে পাদদেশ, তার যে ঢল, আর ওই চেল নদী, তার যে মনোরম দৃশ্য, সব কিছু মিলিয়ে এটা কিন্তু এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও এর সেভাবে আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি, তবুও নিত্যদিন ভিড় বাড়াচ্ছে পর্যটকেরা। সেলফি তুলতে বা ভিউ উপভোগ করতে মানুষ প্রায় এখানে গাড়ি থামান, অনেকে আবার ওই সেতুর ওপরেই গাড়ি থামান। এর ফলে যানজট ও দুর্ঘটনার আশঙ্কাও কিন্তু তৈরি হচ্ছে। প্রশাসনিক তরফ থেকে এই ব্রিজের উপরে গাড়ি পার্কিং করা বা দাঁড় করানো, এটা কিন্তু নিষিদ্ধ। এই ভারী বৃষ্টির সময় ঠিক সেতুতে নয়, তবে তার যে অ্যাপ্রোচ রোড, তাতেও কিন্তু ফাটল বা ধস দেখা গেছে। এই লুপ ব্রিজ উত্তরবঙ্গের একটা অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। আগামীতে এর জনপ্রিয়তা আরও বাড়বে। এবার আসি আমাদের প্রশ্ন পর্বে। শ্রোতা বন্ধুরা, আপনাদের বলতে হবে, এই যে লুপ ব্রিজ, এটা উত্তরবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তরটি আপনারা কমেন্টসে লিখে জানান, সাথে আপনার পুরো নামও দিতে পারেন, কারণ সঠিক উত্তরদাতাদের এই আয়োজক কমিটির পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হবে। এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে NB ইনফো নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। উত্তরবঙ্গ ভিত্তিক এই প্রতিষ্ঠান, তারা চিবুকে সংকল্পের কাঠিন্য নিয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজিকে কাজে লাগিয়ে তারা এই উত্তরবঙ্গকে, আমাদের ভালোবাসার উত্তরবঙ্গকে
আমাদের ভালো লাগার উত্তরবঙ্গকে বিশ্ব দ্বারে নতুনভাবে তুলে ধরার। এই যে পোস্টটি রয়েছে, এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করলে আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। সাথে থাকুন, ভালো থাকুন বন্ধু।